আমি মূর্খ সূর্খ লোক তো তেমন কিছু বলতে পারতিস না। বাবা মা স্কুলেতে পাঠাসলে আমি তো স্কুল থেকে মাঠের স্কুল করছি আর কি আসা। সালাম আলাইকুম প্রিয় দর্শক, সবুজ বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের সুস্বাগতম। আমি মতিন আপনাদের মাঝে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে ভিডিওতে থাকতেছে যে মরিচ চাষ নিয়ে। আমরা দেখতে পাচ্ছেন আমার পিছে বিশাল বড় একটি মরিচ ক্ষেত। এই মরিচের গাছগুলো দেখতে পাচ্ছেন আমার চেয়েও মনে হচ্ছে বড় হয়ে গেছে। এটি একটু উন্নত মানের মরিচের জাত। দর্শক দেখতে পাচ্ছেন এই যে গাছ ভর্তি মরিচ, প্রত্যেকটি গাছের মরিচ। কৃষক কিছু মরিচ গাছ থেকে ভাঙছে আর নতুন করে যে ফুল চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন ফুল, গাছ ভর্তি ফুল। দর্শক দেখতে পাচ্ছেন কি পরিমাণ মরিচ ধরা ধরছে। গাছগুলোর চেহারা খুব সুন্দর। এটি উন্নত মানের মরিচ গাছ। এই গাছগুলি একটু লম্বা প্রকৃতির হয়ে থাকে। এই মরিচগুলো আকার দেখতে কিছুটা চিকন লম্বাটে হয়ে থাকে এই মরিচ। এটির চাহিদা বাজারে খুব ভালো। কৃষক এই মরিচ চাষ করে লাভবান হচ্ছে। এই মরিচের গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, মনে হচ্ছে আমার চেয়ে বড় হয়ে গেছে মরিচের গাছগুলি। তো দর্শক, এই মরিচ চাষ সম্পর্কে এখন আমরা এই কৃষক চাষি ভাইয়ের মুখ থেকে শুনবো যে তিনি জমি কিভাবে তৈরি করেছিলেন, চারা রোপণ এবং চারা রোপণের পরবর্তী পরিচর্যা তিনি কি কি নিয়েছিলেন, কি কি সার প্রয়োগ করেছিলেন এবং কীটনাশক কি কি প্রয়োগ করেছিলেন, তার কাছে কি কি রোগবালাই দেখা দিয়েছিল, এটু যে তথ্য এখন এই কৃষক চাষি ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো। ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন। সালাম আলাইকুম। রহমতুল্লাহ বারাকাতুহু। আমি দেখতেছি আপনার যে মরিচের ক্ষেত, মাশাআল্লাহ খুব সুন্দর মরিচে ভরা। যে মরিচটা আপনি চাষ করেছেন এই মরিচে বাজারে খুব চাহিদা। আচ্ছা, দামটাও দাম যে হবে না, আমি তো জমিতে খুব পরিশ্রম করি তো আর কি। লাগানোর সময় বহু কিছু দিচ্ছি, অর্থাৎ জৈব সার মারিছি। আচ্ছা, আপনি যে মরিচ চাষ করছেন খুব সুন্দর দেখতে। তো জমি তৈরি থেকে শুরু করে গাছ পরিচর্যা আপনি এগুলো সম্পর্কে আমার দর্শকদের আমি ওষুধ স্প্রে করছি আর কি, প্রথম ইন্ডাফিল আর কি। চারা যে সময় রোপণ করছিলেন সেটা কি মাসে চারা রোপণ? এটা আমি করছি বাংলা বৈশাখের 7 তারিখ। হ্যাঁ, বাংলা হচ্ছে নমলা জাত। হ্যাঁ, নমলা আর কি। আমার জমিতে পেঁয়াজ আসলে তো এখানে নমলা লাগাচ্ছি, তো আল্লাহর রহমতে ফলাফল ভালো আর কি। ও আচ্ছা, এই যে চারা রোপণের সময় আপনি জমিতে তৈরি করছিলেন সেই সময় আপনি কি খাবার আবার এটা কত শতক মাটি? 14%। হ্যাঁ, খাবার দিয়েছি আর কি, পটাশ দিয়েছি, জিপসার দিয়েছি আর টেপি, আর ওর সঙ্গে দিয়েছি ম্যাগনেসিয়াম আর কি। হ্যাঁ, ম্যাগনেসিয়াম, আর সঙ্গে দিয়েছি দস্তা। কি পরিমাণ দিয়েছিলেন আপনারা? 14 শতক মাটি গরুর আমি 20 কেজি ডেপি আর 15 কেজি হচ্ছে পটাশ, আর জিপসার হলো তোমার 2 বস্তা আর কি, এই ছোট বস্তা, আর ম্যাগনেসিয়াম দিয়েছি 2 প্যাকেট, আর জৈব সার অর্থাৎ গোবর সার শুকনো
এটা দেওয়া আছে। আপনি মাটি প্রথম দেয়াটা আর কি মাটি আমি ওই এখানেতে হাল আমি মিলাতে পারিনি, ছোট ছোট বাচ্চা করলে আর কি কোদাল দিয়ে মাটি তৈরি করেছি। হ্যাঁ, কষ্ট করে। তারপরে চারা রোপণে করছিলেন, চারা রোপণের পরবর্তীতে আপনি কি ওষুধ দিয়েছিলেন? পরবর্তীতে আমি দিয়েছি মাকড়ের জন্য মাকড়ের জন্য আমি দিয়েছি ওই আকিল দিয়েছি, তারপর ওই পোকা লাতা পোকার জন্য পিঞ্জিল দিছি, আর জাস পাউডার, এগুলো সব। এগুলো প্রত্যেক সপ্তাহে কি দিতে হয় না আপনার কয়দিন পর না, ওষুধ আর কি কিছু অংশ বদলা বদলা দেওয়া লাগে। মাঝে মাঝে পরিবর্তন? হ্যাঁ, পরিবর্তন করে দেওয়া লাগে আর কি, পরিবর্তন করা লাগে। আমি এক কোম্পানির ওষুধ ভাঙলে সমস্যা, বিভিন্ন কোম্পানির ওষুধ ভাঙলে এক একটা এক কাজ করে, তো এই জন্য সুবিধা। গাছের অবস্থা ভেদে আপনার ওষুধটা পরিবর্তন করে দিতে হয়। হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। এটি কি ওষুধ দিচ্ছেন এবং কি কারণে দিচ্ছেন এই ওষুধটি? আমি দিচ্ছি ডাইমাক্সান মাকড়ের জন্য। হ্যাঁ হ্যাঁ, ডাইমাক্সান। আর এটা আমি মূর্খ সূর্খ লোক, তো তেমন কিছু বলতে পারতিস না। বাবা মা স্কুলেতে পাঠাসলে আমি তো স্কুল থেকে মাঠের স্কুল করছি আর কি আসে। আর দিচ্ছি আর সঙ্গে তোমার ওই যে কারেন্ট পোকা। হ্যাঁ, কারেন্ট পোকা ওঠান অর্থাৎ। হ্যাঁ, 16 লিটার। মনে করেন যে 100 কিরমাই যে পাউডার, তোমার ওই 3 সিবি যেন ডাইমাক্সান, এটা দিচ্ছি। হ্যাঁ, $3 কি, $3। হ্যাঁ, আর আর দিচ্ছি আমি ওই নাটি ভোগ আর কি, নাটি ভোগ কয়েকটা মিক্স করে একটি জমিতে স্প্রে করা লাগে, অর্থাৎ মরিচের গাছে। তো দর্শক, বরাবরই আমি আপনাদের আমার ভিডিওতে একটি কথা বলে আসতেছি, সেটি হচ্ছে প্রত্যেকটি ফসলের ক্ষেত্রে সময় মতো যদি সঠিক পরিচর্যা নেওয়া যায়, তাহলে প্রত্যেকটি ফসল থেকেই বাম্পার ফলন, এরকম বাম্পার ফলন আশা করা যাবে। তো দর্শক, আজকে পর্যন্তই। আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।